যদি আপনার পিসি অন করার সময় এই লেখাটি আসে ইন্টার বায়োস, এটা গিগাবাইটের জন্য, এই যে দেখতেই পাচ্ছেন গিগাবাইট UEFI বায়োস সিস্টেমটা যদি আসে এবং বারে বারে যদি আসে তাহলে এটা ঠিক করার অপশনটা আমি দেখাচ্ছি। আর সেকেন্ড আরেকটা উপায় হচ্ছে ঠিক করার বিষয়, যদি সবসময় আসতেই থাকে তাহলে আপনার মাদারবোর্ডের যে আপনার ব্যাটারিটা আছে সেটা চেঞ্জ করতে হবে। তো এই সিস্টেমটা আসলে কিভাবে ঠিক করবেন সেটা দেখাচ্ছি, এবং ভার্টিলাইজেশন মোড অ্যান্ড্রয়েড অ্যাপ বা ইমুলেটর চালানোর জন্য যে সেটিংটা করতে হবে এই বায়োসে করতে হবে, দুইটা সিস্টেম একই সাথে দেখাচ্ছি। তো আমাদের প্রথমে কিবোর্ড, মাউসেও কাজ করবে, মাউস খুব ধীর গতিতে কাজ করবে, দেখতেই পাচ্ছেন খুব ধীর গতিতে কাজ করতেছে। তো সবচেয়ে ভালো হয় কিবোর্ড থেকে কাজ করা। তো কিবোর্ডের লেফট রাইট অ্যারো এই ক্লিকগুলো ক্লিক করবেন। এই যে আমি আপ অ্যান্ড ডাউনটা ক্লিক করে আপ অ্যান্ড ডাউন কাজ করতেছি। এই যে ইন্টার বায়োসে আসবে, তারপরে ইন্টার প্রেস করবেন, চলে গেল। আমি প্রথমে ভার্টিলাইজেশন মোডটা অন করব, সেজন্য আমাকে যেতে হবে বায়োসে। এই যে বায়োস ফিচার, বায়োস ফিচারে এখন ডাউন বাটনটা ক্লিক করে ভার্টিলাইজেশনে আসতে হবে। এই যে ইন্টেল ভার্টিলাইজেশন টেকনোলজি, এইটা আমাদের ডিসেবল করা আছে, তো এটাকে ইনেবল করতে হবে। ইনেবল করার জন্য আবার ইন্টারপ্রেস করতে হবে, তারপরে লেফট রাইট আপ অ্যান্ড ডাউন ক্লিক করে ইনেবল করে সিলেক্ট করে দিতে হবে। ইনেবল হয়ে গেল। আরেকটা অপশন দেখব, হ্যাঁ এগুলো প্রায় সবকিছু ঠিকই আছে। তারপরে সেভ অ্যান্ড এক্সিটে গেলাম, লেফট রাইট ক্লিক করে সেভ অ্যান্ড এক্সিটে গিয়ে ইন্টারপ্রেস করুন, দেন ইয়েস। পিসিটা এখন অটোমেটিক অফ হয়ে আবার অন হবে। এভাবে আপনারা আপনার পিসির ভার্টিলাইজেশন মোডটা অন করতে পারবেন। এই যে আমার পিসি অন হয়ে গেছে, এবং যদি অন করার সময় হঠাৎ করে সিস্টেমটা আসে তো এইভাবে আপনারা বায়োসে গিয়ে সেট আপ করতে পারবেন। তো প্রায় সময় এই সিস্টেমটা আসলে আপনার সবচেয়ে বেটার হয় আপনার মাদারবোর্ডের যে ব্যাটারিটা সেটা চেঞ্জ করে নেওয়া।